আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে ইনকাম করবেন। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে ফেসবুক, ইউটিউবে আপলোড করে আপনি কিন্তু ইনকাম করতে পারেন খুব সহজে। আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন স্টেপ টু স্টেপ। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওকে দেখুন। আর ভিডিওকে দেখে যদি আপনি একটু উপকৃত হন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে এলাম মূল ভিডিওতে। আমি আপনাদের প্রথমে একটু প্রমাণ দেখাই কার্টুন ভিডিও কতটা জনপ্রিয় এবং কার্টুন ভিডিও ফেসবুক, ইউটিউবে আপলোড করে কীভাবে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে। মিথ্যা না। আমি যদি আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করি বাংলা কার্টুন লিখে, এই বাংলা কার্টুন লিখে যদি আপনারা সার্চ করেন তো দেখবেন এরকম এখানে কিন্তু হাজার হাজার কার্টুন কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, এই প্রতিটি কার্টুনে কিন্তু দেখতে পাচ্ছেন 11 ঘন্টা আগে কিন্তু আপলোড করেছে। এখানে কিন্তু 202K ভিউ, 30K ভিউ দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মিলিয়ন ভিউও আছে, মিলিয়ন ভিউ হচ্ছে এবং 2-3 দিনে কিন্তু 200-300K ভিউ হয়ে যাচ্ছে। তো এরকম দেখতে পাচ্ছেন 2 মাস আগে আপলোড করেছে 4.3 মিলিয়ন ভিউ। তো দেখতেই পাচ্ছেন কার্টুন ভিডিওতে কত পরিমাণ জনপ্রিয় বর্তমানে ফেসবুক, ইউটিউবে। তো আপনিও কীভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন মোবাইল ফোন দিয়ে আজকে আমি আপনাকে সেটাই দেখিয়ে দেবো স্টেপ টু স্টেপ। তো এর জন্য আমরা চলে যাব প্রথমে প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব কোরমা টুল লিখে আমরা সার্চ করার পর আমাদের মধ্যে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুর উপরে লেখা আছে কোরমা টুলস। আপনার প্রয়োজনে এই লেখাটা কপি করে নিতে পারেন, কোরমা টুলস। আপনার এই লেখাটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তা আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটি আমার ডাউনলোড করা আছে, আমি ওপেনে ক্লিক করে এই অ্যাপটা ওপেন করে নেব। তো বন্ধুরা, ওপেন করার পর আমাদের সামনে এখানে একটা ইন্টারফেস আসবে। লাস্ট স্টারে ক্লিক করব, ওই যে স্টারের উপর ক্লিক করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো কার্টুনের ক্যারেক্টার আছে। তো আমরা এখান থেকে কার্টুন ভিডিও তৈরি করব এবং সেটা একটা এডিটিং সফটওয়্যারে নিয়ে এডিট করে কার্টুন ভিডিও তৈরি করব খুব সহজে। এটি আপনি একবার দেখলেই কিন্তু মোটামুটি তৈরি করতে পারবেন এবং আপনি যদি এটা একটু 2-1 দিন এই অ্যাপটা ভালোভাবে যদি দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। এটা কিন্তু আপনি 2-1 দিন যদি ভালো করে এই প্রতিটা অপশন টিপ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে কোনটায় কী বলা হয়েছে। তো আমি আপনাদের মূলত বিষয়গুলো দেখিয়ে দিই। এখানে আপনি 4টি ক্যারেক্টার নিতে পারবেন। তো আপনি এখান থেকে কিন্তু চাইলে ক্যারেক্টার কিন্তু পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আপনি যে দেখতে পাচ্ছেন এখানে এই যে লোকগুলো আছে, মানুষগুলো মানে কার্টুন মানুষ, এই কার্টুনগুলোকে কিন্তু আপনি পরিবর্তন করে অন্য মানে স্টাইলও দিয়ে দিতে পারবেন। এই যে এই স্টাইল পরিবর্তন করার জন্য মানে এই যে এখানে আপনি প্রয়োজনে যে কোনো ছেলে মেয়ে কিংবা পুলিশ আনতে পারেন, মানে যে কোনো ক্যারেক্টার আপনার চাইলে এখানে আসে আপনি আনতে পারেন। এই জন্য আনার জন্য আপনার প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই উপরের দিকে পাশে একটা ম্যান আইকন আছে, এই ম্যান আইকনটা ক্লিক করবেন। আমি আপনাকে একটু দেখিয়ে দিই। এই যে ম্যান আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 4টা অপশন আছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো ক্যারেক্টারকে পরিবর্তন করতে পারেন। এখানে কিন্তু অনেক ক্যারেক্টার আছে। এই যে আমি দিলাম একটা, দেখতে পাচ্ছেন পুলিশ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আছে, দেখতে পাচ্ছেন ক্যারেক্টার কিন্তু পরিবর্তন আছে। তো এভাবে এখন আপনারা চাইলে ক্যারেক্টারগুলো পরিবর্তন করতে পারবেন খুব সহজে। তো এভাবে আপনারা যে ক্যারেক্টার প্রয়োজন আপনারা সেই ক্যারেক্টারটা এখান থেকে নিয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন কিন্তু অনেক লোকের মানে অনেক মানুষ, অনেক মেয়ে এবং অনেক ছেলে কার্টুনের ছবি এখানে কিন্তু আছে। তো আপনারা এখানে চাইলে আপনি নিয়ে নিতে পারেন, আপনার যেটা প্রয়োজন আপনারা সেটা নিয়ে এখানে কাজ করবেন। তো কীভাবে এই কার্টুন ভিডিওটা কাজ করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। সেই জন্য আপনারা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকুন। একটু সময় লাগলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আপনারা কার্টুন ভিডিও চাইলে তৈরি করতে পারবেন খুব সহজে। আমি আপনারা একবার চেষ্টা করে দেখুন, আগে ভিডিওটা দেখে একবার চেষ্টা করুন। তো এখান থেকে আমি যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে আমি একটা যদি পুরুষ ক্যারেক্টার নিই, আমি যে দেখতে পাচ্ছেন ম্যান 2 এখানে ক্লিক করলাম, একটা পুরুষের ক্যারেক্টার কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি এখান থেকে 2টা ক্যারেক্টার নেব। আপনারা চাইলে যে কয়টা প্রয়োজন সে কয়টা কিন্তু নিতে পারেন। আর যদি আপনাদের প্রয়োজন হয় একটা ক্যারেক্টার কিংবা 2টা ক্যারেক্টার, তো কীভাবে এই ক্যারেক্টারগুলো বাদ দিয়ে দেবেন। এর জন্য এই যে উপরে ক্লিক করবেন, ক্যারেক্টারের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন নো, এই যে উপরে সবার উপরে লেখা আছে নো, এই নোতে যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ক্যারেক্টার কিন্তু চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার 2টা ক্যারেক্টার প্রয়োজন, এর জন্য আমি 2টা ক্যারেক্টার রেখে আজগুলো নো করে দেব। একটা আমি মেয়ে ক্যারেক্টার নেব, এর জন্য আমরা দেখছি এখানে একটা মেয়ে ক্যারেক্টার খুঁজে কিন্তু নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখান থেকে একটা মেয়ে ক্যারেক্টার নেব, এটাই আমি নিলাম আপনাদের দেখানোর স্বার্থে। তবে এখানে আমি আরেকটা নো করে দিই।
তো আমি ধরেন এই যে দুটি ক্যারেক্টার কিন্তু আমি এখান থেকে নিয়েছি। তো এখানে এর জন্য আপনারা যখন এটাকে ভিডিও করবেন, রেকর্ড করবেন, তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে এখানে কিন্তু আপনারা ক্যারেক্টার তৈরি করে ওখানে একটু নিয়ে আসতে পারেন, এটাও কিন্তু আছে। এমন আমি একটা ভিডিও আপনাকে দেবো, পরবর্তীতে একটা ভিডিও দেবো। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখাই তো অবশ্যই ভিডিওটা লং হয়ে যাবে। তো এখনও কিন্তু অনেকটা লং হচ্ছে, তাই আমি আর আপনাকে দেখাচ্ছি না। এর জন্য আমি আপনাদের পরবর্তীতে ভিডিও দেখাবো কীভাবে আপনারা কার্টুন ক্যারেক্টার তৈরি করে এখানে আনবেন। মানে আপনার ইচ্ছা মতো যে কোনো ক্যারেক্টার তৈরি করে এখানে আনার ব্যবস্থাও কিন্তু আছে। তো আমরা এই বিষয়ে একটু পরে যাই, পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো। এখন আমি দেখাই এগুলো দিয়ে কীভাবে কাজ করবেন। এই যে বর্তমানে কার্টুনগুলো আছে এগুলো দিয়ে কীভাবে কাজ করাবেন, এদের দিয়ে কীভাবে কথা বলাবেন, কীভাবে হাঁটাবেন, কীভাবে বই বসাবেন, সেগুলো কিন্তু আপনাকে দেখাবো। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আগে প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা পরিবর্তন করে আমরা একটা গ্রিন কিংবা একটা সবুজ ব্যাকগ্রাউন্ড দেবো, যেগুলো কিনা পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা সম্ভব। তো আমি স্টেপ টু স্টেপ আপনাকে দেখাই। এর জন্য প্রথমে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা অপশন আছে, আমি আপনাকে দেখাই। এই যে টিভি আইকনের মতো একটা অপশন আছে, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, দুইটি অপশন আছে। তো এই অপশনটা আমি যে অপশনটা আপনাকে দেখাচ্ছি, এই অপশনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপশন। এই অপশনটা ক্লিক করবেন, এখানে ক্লিক করবার দেখবেন এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে। এই যে উপরের দিকে এই ব্যাকগ্রাউন্ড ওয়ান, এই উপরের দিকে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে। এখানে কিন্তু আপনারা ব্লু কিংবা গ্রিন এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। আমি এইখানে সবুজ ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করবো। এই জন্য আমরা যে উপরে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রিন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সবুজ হয়ে গেছে। এখানে আমরা পরে ওকেতে ক্লিক করবো। এই যে আপনারা এরকম ব্যাকগ্রাউন্ডটা করে নেবেন। তারপর আপনারা এই যে এখন এই যে দুজন লোক, একটি ছেলে একটি মেয়ে, দুইটিকে আমরা এক করব। এই জন্য যে দেখতে পাচ্ছেন দুজনের মাথার উপরে কিন্তু প্লাস আইকন আছে। এর জন্য আমরা এই ছেলেটা আছে এটা প্লাস আইকনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা দাগ আছে, এই দাগটা চাইলে আপনারা এই ছেলেটাকে বড় করতে পারবেন কিংবা ছোট করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন। এর জন্য ছেলেটাকে মেয়েটার দিকে যাতে আপনি ঘোরাতে চান, এর জন্য দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন আছে, এই যে উপরে এক পাশে লেখা ক্লিপ, এখানে একটা ক্লিক করবেন। আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে উপরে অপশনটা এটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর দেখবেন সেন্টার কিন্তু ঘুরে গেছে, এই দেখতে পাচ্ছেন। এবারে কিন্তু আমরা একসাথে এখানে একটু নিলাম। আমরা মেয়েটার সাইজটা একটু বড় করে নিই, অল্প একটু বড় করে নিই। মেয়েটার সাইজটা কিন্তু একটু বড় করার জন্য আমরা এখানে ক্লিক করব। এই মেয়েটার সাইজটা কিন্তু বড় হয়ে গেছে এবং দুজনকেই কিন্তু ভালো, মানে একটা সাইডে কিন্তু একটা সমতা আছে। তো এবার আমরা যে কাজটা করবো, এখানে কথা বলবো। এখানে কে আগে কথা বলবে, এখানে ধরুন ছেলেটা আগে কথা বলবে। এর জন্য এই যে প্লাস আইকন আবার ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে কথা বলার জন্য অনেক অপশন আছে। এই যে আমরা প্রথমে উপর অপশনটা ক্লিক করতে পারি। এখানে থেকে আপনি এখানে এই লোকটা কী করবে, কথা বলবে নাকি হাঁটবে নাকি হাসবে নাকি কাঁদবে, মানে এখানে কিন্তু অনেক অপশন আছে। দেখতে পাচ্ছেন আমি যদি এই দেখেন আমি একটা অপশন এখানে করলাম, দেখতে পাচ্ছেন হাতে হাত দিয়ে মানে গালে হাত দিয়ে কথা বলছে। এরকম আপনারা প্রতিটা অপশনে ক্লিক করে দেখবেন এখানে কি বলছে। বন্ধুরা আপনারা এখানে দু একদিন কাজ করলে অবশ্যই বুঝতে পারবেন, এখানটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো আপনারা এই প্রতিটা অপশন যদি ক্লিক করে দেখেন তো দেখতে পারবেন এখানে কথা বলছে, হাঁটছে এবং কি বসে আছে, ঘুমিয়ে আছে। তো প্রত্যেকটা আপনারা করতে পারবেন। এই জন্য আপনারা একটা ক্লিক করে দেখবেন। তো আমি এখন দেখালে অনেক সময় লাগবে, তো আমি আপনাকে এখান থেকে এই লোকটা কথা বলাবো। এই জন্য দেখতে পাচ্ছেন টকিং অনে ক্লিক করবো। এই দেখতে পাচ্ছেন লোকটি কিন্তু হাত লাগিয়ে কথা বলছে এই মেয়েটির সাথে। এবার আমরা এটাকে রেকর্ড করে নেব। পরবর্তীতে আমরা এই মেয়েটির কথা বলা একই নিয়মে রেকর্ড করব। তো বন্ধুরা আমরা প্রথমে এই যে ছেলেটি কথা বলছে, এই ছেলে কার্টুনটি কথা বলছে, এটি আমরা প্রথমে রেকর্ড করে নেব। তারপরে আমরা একই নিয়মে এই যে মেয়েটিকেও কথা বলার অপশনে গিয়ে এই আবারও এটা মানে বাদ দিয়ে আবার এই মেয়েটা কথা বলবে, এটা পরবর্তীতে রেকর্ড করব। তো আমি যখন আপনাদের একটা দেখালাম তো অবশ্যই আপনারা পরেরটা করে নিতে পারবেন। তো আমি আপনাদের এই একটা আগে রেকর্ড করে দেখাই। তো এভাবে আপনারা যত প্রয়োজন ততজনের ক্যারেক্টারের তো এরকমভাবে এক একটা কথা বলেন বা হাঁটাহাঁটি বলেন, এভাবে এক একটা কিন্তু রেকর্ড করে নেবেন। তো এভাবে কিন্তু কাজ করলে খুব সহজ হবে। তো আমি এখন প্রথমে এই যে ছেলেদের কথা বলছে এটা আমি এই যে এখানে একটা রেকর্ড অপশন আছে, এখানে ক্লিক করে আমি রেকর্ড করে নেব। পরবর্তীতে আমি আবারও এখানে এসে এই যে অ্যাপটায় ঢুকবো, পরবর্তীতে আবার সব বাদ দিয়ে অ্যাপটায় ঢুকে আবারও এই যে মেয়েটিকে আনবো। এই মেয়েটিকে এনে আবারও প্লাস এখানে ক্লিক করে এই মেয়েটিকে কথা বলার অপশনটা দিয়ে দেবো।
টকিং অন এখানে দিয়ে দিলে আবার মেয়েটিও কথা বলবে, সেটা আমরা পরবর্তীতে আবার রেকর্ড করে পরবর্তীতে এই দুইটা রেকর্ড আমরা যেটার মাধ্যমে এডিট করব ওই এডিটের মাধ্যমে আমরা কিন্তু এক করে দেবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের স্টেপ টু স্টেপ দেখাতে আসি। তো এর জন্য আমরা প্রথমে ছেলে কথা বলছে এটা আমরা এরা রেকর্ড করে নেবো। আর আমরা প্রথমে এই এটা রেকর্ড করার জন্য এই দুপুরে দেখতে পাচ্ছেন এই রেকর্ড নামে একটা অপশন আছে, আমি আপনাকে দেখাই। অপশনটা ক্লিক করলে কিন্তু ভিডিওটা রেকর্ড হবে অটোমেটিক। তো এই যে অপশনটা আছে এই অপশনটা আপনারা ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটা ক্লিক করলে কিন্তু রেকর্ড হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। আমরা যখন রেকর্ড শেষ করে নিয়েছি দেখতে পাচ্ছি কোরমাটুল লেখা আছে, এখানে ক্লিক করলে কিন্তু রেকর্ড শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে হয়ে যাবে। আমরা কিন্তু রেকর্ডটা কিন্তু ইতিমধ্যে আমাদের গ্যালারিতে চলে গেছে। তো আমরা এবার গ্যালারিতে যে চেক করি, বন্ধুরা আমার রেকর্ডটা কিন্তু চলে এসেছে। আপনারা দেখতেই পেলেন আমার রেকর্ড এসে পড়েছে। তো এবার আমরা এভাবে এই মেয়েটির রেকর্ডটিও আমরা আবারও এই অ্যাপটায় ঢুকবো। এই অ্যাপটায় ঢোকার পর আবারও এই রেকর্ডটি আমরা করে নেব। আমি আপনাদের বুঝতে পেরেছি, এইভাবে আপনারা করে নেবেন। আমি এখন আবার করতে গেলে অনেকটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা এখানে এই অ্যাপটায় ঢুকে আবারও আমি যেভাবে দেখেছি এভাবে মেয়েটার ভিডিওটাও রেকর্ডটাও করে নেবেন। আশা করি বুঝতে পেরেছি। এবার আপনাকে দেখাচ্ছি পরবর্তী স্টেপে আমরা কী করবো। দুটো কার্টুন ভিডিও তৈরি করার পর আমরা কীভাবে এই ভিডিওগুলোকে এডিট করতে হবে, মানে ভিডিওগুলোকে এডিট করে কিন্তু সম্পূর্ণ করতে হবে। এখন কিন্তু ভিডিওটা পুরো সম্পূর্ণ হয়নি। আপনাদের এডিট করার জন্য প্রথমেই আমরা ক্যাপকাট ব্যবহার করতে পারি, কিন্তু ক্যাপকাট যেহেতু মানে কিনে ব্যবহার করতে হয়, না হলে কিন্তু সবগুলো ফিচার ব্যবহার করা যায় না। এই জন্য আমরা ফ্রিতে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এটা দিয়ে কিন্তু ভালো এডিট করা যায়। তো আমরা এই অ্যাপ্লিকেশনটা আপনাকে দেখিয়ে দেবো। এই জন্য আপনারা আবার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন কোয়াইক্যাট লিখে সার্চ করলে একটা অ্যাপ্লিকেশন আসবে, দেখতে পাচ্ছেন এই লেখা আছে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা একেবারে অনেক ভালো কাজ করে। এই কোয়াইক্যাট অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা আছে, আমি ওপেনে ক্লিক করবো। এখানেও কোনো অ্যাকাউন্ট করতে হবে না, আপনারা খুব সহজে এখান থেকে একেবারে ক্যাপকাটের মতো কিন্তু এখান থেকে ভিডিও আপনারা তৈরি করে নিতে পারবেন। এই জন্য নিউ প্রজেক্টে ক্লিক করলে কিন্তু হবে, তারপর কিন্তু ভিডিও তৈরি করে নিতে পারবেন। এই জন্য আমি আপনার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি প্রথমে আপনার একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এআই দিয়ে তৈরি করে নেবেন। তো কীভাবে এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করে, এই জন্য আপনারা যে কোনো এআই সফটওয়্যার যাবেন যেগুলো দিয়ে ছবি তৈরি করা যায়। যেমন আমি এই যে চ্যাটজিপিটি আছে, চ্যাটজিপিটি দ্বারাও আপনি তৈরি করতে পারবেন এই ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা আপনারা চ্যাটজিপিটিতে এসে আপনারা যদি চ্যাটজিপিটি ডাউনলোড করা না থাকে ওই প্লে স্টোর থেকে আপনারা চ্যাটজিপিটি লোকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এখানে আসার পর আপনারা ওই অ্যাপটাকে যদি আপনি যেখানে যদি লিখে দেন আমাকে একটা কার্টুন ব্যাকগ্রাউন্ড তৈরি করে দাও, আপনি যেই রকম চাইবেন সেরকম এখানে তৈরি করে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। মানে আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবে চাইলে এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন খুব সহজে। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কোনো লেখা লিখে আপনারা এখান থেকে সেন্ড করে দিলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে। আপনারা যেরকম ব্যাকগ্রাউন্ড চান কার্টুন ব্যাকগ্রাউন্ড সেরকম লিখে সেন্ড করবেন, এই কিন্তু চ্যাটজিপিটি কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার পর আমি আবারও সেখানে এই যেটা দিয়ে এডিট করবো আপনার সেটাই কিন্তু চলে যাবো। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগেই কিন্তু তৈরি করেছিলাম, এটা কিন্তু আমি এখন ডাউনলোড করে নিই। দেখতে পাচ্ছি আমি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডাউনলোড করে নিলাম। এবার আমি আবারও এখানে এসে আমরা নিউ প্রজেক্টে আবারও ক্লিক করব। আবারও ক্লিক করার পর এখানে কিন্তু আমরা যে ব্যাকগ্রাউন্ডটা করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। তো বন্ধুরা আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখানে ক্লিক করে যে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমরা ভিডিওটা কত মিনিটে তৈরি করতে চাই তত মিনিট এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা করে নেব, মানে এটা কিন্তু আরও বাড়িয়ে নেব। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আপনার যতটা প্রয়োজন ততটাই কিন্তু বড় হয়ে যাবে এখান থেকে খুব সহজে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এবার আমি আপনাকে এইটা মানে ব্যাকগ্রাউন্ডটা বড় করে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বড় হবে। এই দেখতে পাচ্ছেন এই অপশনটা ক্লিক করবেন, এখানে ধরেন তো যত মনে হচ্ছে তত কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। আমি বেশি প্রয়োজন নেই, আমি আপনাদের অল্প একটু দেখিয়ে দেবো, তাহলে আপনারা এখান থেকে নিজে নিজে দু একদিন চেষ্টা করলে কিন্তু পারবেন। এই জন্য আমরা ওই যে ভিডিওটা আনার জন্য যে কাঠের ভিডিও তৈরি করেছিলাম সেটা আনার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে ওভার নাম্বার অপশন আছে, আমি আপনাকে দেখিয়ে দিই যে নিচে একটা অপশন আছে, আমি আপনাকে দেখাই। এই অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পর আমাদের কিন্তু গ্যালারির ভিতরে নিয়ে যাবে। তখন আমরা এই যে ভিডিওটা আনতে চাই প্রথমে সেই ভিডিওটার উপরে ক্লিক করব, তাহলে কিন্তু সেই ভিডিওটা আমাদের সামনে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি প্রথমে এই ভিডিওটা আনি। এই ভিডিওটা আনার পর আমি এখান থেকে কিছু অংশ কেটে নেব। এবার আমি ভিডিওটা সম্পূর্ণভাবে করে দেবো। আমি আপনাকে দেখানোর স্বার্থে কিন্তু ভিডিওটা কতটুকু কেটে দিই আপনাকে দেখাই। এবার আপনার এই ভিডিওটা আগে
ক্রপ করে নেবেন। ক্রপে ক্লিক করার পর এটা কিন্তু ছোটো করে নেবেন, এভাবে ছোটো করে এই ডানে ক্লিক করবেন। এই ডানে ক্লিক করার পর আবার ডানে ক্লিক করে এটাকে ছোটো করে নেওয়ার পরে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে ফেলবো। এই জন্য দেখতে পাচ্ছেন এই যে নিচে একটা অপশন আছে, ক্লিক করার পর তোমাদের যে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন কোরমা অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে এই যে পাওয়ারটা বাড়িয়ে দেবেন। পাওয়ারটা বাড়িয়ে দিলে কিন্তু এখানে পাওয়ারটা বাড়িয়ে দেবেন। এই পাওয়ারটা বাড়িয়ে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একেবারে নেই, সম্পূর্ণটাই কিন্তু আপনার এরকম যতটা প্রয়োজন ততটা পাওয়ার বাড়িয়ে নেবেন। এভাবে আপনার 2 দিন কাজ করলে বুঝতে পারবেন, আরও ভালো বুঝতে পারবেন। তো এইভাবে এই আমি ছবি দুটো কিন্তু বসিয়ে দিই, দেখতে পাচ্ছেন আমাদের ঘরে কিন্তু তৈরি করা হয়ে যাবে। কিন্তু ছেলেটা কিন্তু কথা বলছে, যে মেয়েটি কথা বলছে সেটাও আমরা এখানে দিয়ে দিই। এইবার জন্য আবার যে ওভারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে মেয়েটি কথা বলছে, এটা কিন্তু আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমরা আবার এই যে ক্রপ নামে অপশন আছে এটা দিয়ে ক্রপ করে নেব। এখানে আমরা ক্রপ করে এই যে ডানে ক্লিক করব। এই ডানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আবার এখানে অপশন আসবে এই যে কোরমা ক্লিক করবো এই অপশনটায়। এটা দিয়ে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা এই পাওয়ারটা বাড়িয়ে এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু করে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। এখানে কিন্তু আমরা এটা কিন্তু বসিয়ে দেবো। এবার বসানোর পর আমরা এভাবে স্টেপ টু স্টেপ বসিয়ে ভয়েস ওভার দেবো। ভয়েস ওভার খুব সহজে আপনারা এখান থেকে কিন্তু দিতে পারবেন। যেভাবে আপনাকে যতটুকু প্রয়োজন ততটুকু কথা রাখবেন। এরকম কার্টুনটাকে ভালো করে মাটির সঙ্গে বসিয়ে দেবেন, যে স্থানে দিতে চান সেখানে দেবেন। আস্তে আস্তে এখানে কিন্তু কাজ করলে বুঝতে যাবেন। এভাবে কিন্তু আপনি কার্টুন ভিডিও এখান থেকে তৈরি করতে পারবেন খুব সহজে। এবার আপনার এখান থেকে খুব সহজে কিন্তু এখান থেকে আপনারা চাইলে দু একটা ভয়েস কিন্তু এখান থেকে নকল করে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে অডিও নাম অপশন আছে, অডিওতে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন এই যে রেকর্ডার নাম অপশন আছে, রেকর্ডারে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিন্তু ভয়েস হয়ে যাবে। এই উপরে ক্লিক করে দিতে পারেন, কিন্তু আপনি ভয়েস যত খুশি তত দিতে পারবেন। এইভাবে কিন্তু আপনি এখান থেকে ভয়েসগুলো দিতে পারবেন। তো মাইক্রোফোন চলার কারণে কোনো ভয়েস হচ্ছে না। এখান থেকে আপনারা খুব সহজে এখান থেকে ভয়েস দিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাকে স্টেপ টু স্টেপ ভয়েস দেওয়া হয়ে গেলে আপনারা এইভাবে এখান থেকে কাটাই করে যে ডান অপশন আছে, ডান অপশনে ক্লিক করলে কিন্তুই হয়ে যাবে। এছাড়া আপনারা যে মাধ্যম থেকে ভিডিও এডিট করেন সেই যে কোনো মাধ্যমে কিন্তু এরকমভাবে নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো তাহলে কিন্তু কার্টুন ভিডিও তৈরি হয়ে যাবে খুব সহজে। আশা করি বুঝতে পেরেছেন। তা আপনারা এভাবে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে কার্টুন ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করবেন, কীভাবে কার্টুনের যে ছবিগুলো আছে এগুলো তৈরি করবেন খুব সহজে। তো এরপর আপনার ভিডিওটা হয়ে গেলে যে লেখা আছে ডান এখানে এটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে ভিডিওগুলো হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।